আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের সামনে তিনটে বিষয় আজকে তুলে ধরব। প্রথম বিষয়টা আগে বলি, সেটা হচ্ছে নিশীথ সূর্যের দেশ কী বা নিশীথ সূর্য জিনিসটা কী। এটা দেখো, পৃথিবীর একটা মানচিত্র। এই পৃথিবীর মানচিত্রে এখানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এখানে কি হচ্ছে ইউরোপ মহাদেশ, এশিয়া, আফ্রিকা, ভারতবর্ষ এবং অস্ট্রেলিয়া, এখানে কিছু গ্রিনল্যান্ড আঁকা আছে। নিশীথ সূর্য হচ্ছে কি না, পৃথিবীর কোনো একটা অঞ্চলে, পৃথিবীর কোনো অঞ্চল, যে কোনো অঞ্চল হতে পারে, স্থানীয় সময়ের ভিত্তিতে গভীর রাত্রিতে যখন আকাশে সূর্যের আলো দেখা যায়, গভীর রাত মানে 12টার পর বা 12টার দিকে যখন সূর্যের আকাশে আলো দেখা যায় তাকে বলা হয় নিশীথ সূর্য বলা হয়ে থাকে। এরকম কি হচ্ছে না, নরওয়ের উত্তর সীমান্ত, নরওয়ে আমরা জানি কি না ইউরোপের উত্তরে যে রয়েছে নরওয়ে, নরওয়ের উত্তর সীমান্তে হামারফেস্ট বন্দর এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে, হামারফেস্ট বন্দর এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা কী দেখব যে গভীর রাতের আকাশে সূর্যের এক ধরনের আলো দেখা যাচ্ছে, আলোর ছোটা দেখা যাচ্ছে বা আলোর জ্যোতি দেখা যাচ্ছে। তাই এই অঞ্চলকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। মানে যে অঞ্চলটিতে এই রাত্রিতে সূর্যের আলোটা দেখা যাচ্ছে সেই অঞ্চলটিকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, এবং রাতের আকাশে যে সূর্যের আলোটা দেখা যাচ্ছে সেইটাকে বলা হয় নিশীথ সূর্য বলা হয়ে থাকে। তাহলে তোমাদের আমি সামনে তুলে ধরলাম নিশীথ সূর্য কী আর নিশীথ সূর্যের দেশ কাকে বলে এই বিষয়টি। এরপর আমি এই নোটটা আমি শর্টকাট তোমাদেরকে দিয়েও দেব। এরপর আমি তোমাদেরকে বোঝাবো যে উত্তরায়ণ আর দক্ষিণায়ন যে বিষয়টা রয়েছে। উত্তরায়ণ জিনিসটা কি না, অয়ন মানে হচ্ছে পথ বা গমন, অয়ন মানে হচ্ছে পথ বা গমন। রবিবারকে সূর্যের দুটো পথ আমরা দেখতে পাই, একটা হচ্ছে উত্তরায়ণ আর একটা হচ্ছে দক্ষিণায়ন, দুটো বিষয় দেখে যায়। উত্তরায়ণ জিনিসটা কি না, উত্তরায়ণ হচ্ছে সূর্যের, উত্তরায়ণ বলতে আকাশে সূর্যের উত্তর গতিকে বোঝায়। সূর্য যখন আকাশে উত্তর দিকে যাবে তখন সেটাকে আমরা বলবো উত্তরায়ণ। এরকম আমরা দেখতে পাবো 22শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর কী হচ্ছে না, মকরক্রান্তি রেখা থেকে ধীরে ধীরে সূর্য 21শে মার্চ নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেবে এবং 23শে জুন হচ্ছে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে। এইভাবে কী হচ্ছে না, 22শে ডিসেম্বরের পর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস দক্ষিণ গোলার্ধের মকরক্রান্তি রেখা থেকে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার দিকে সূর্যের যে উত্তরমুখী আপাত গতিটা দেখা যাচ্ছে, সূর্যের যে উত্তরমুখী আপাত গতি, তাহলে এই গতিটা কি না উত্তরমুখী আপাত গতি। তাহলে এইখানে গতিটা আমরা দেখতে পাবো, সূর্যটা এইভাবে উত্তর দিকে অগ্রসর হচ্ছে, এটাকে সূর্যের উত্তরায়ণ বলে। ঠিক বিপরীত 21শে জুনের পর থেকে সূর্য আবার কী হচ্ছে দক্ষিণ দিকে অগ্রসর হবে। 21শে জুন থেকে একদম তোমার 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের আবার কী হচ্ছে দক্ষিণ দিকে অগ্রসর হবে, মানে কর্কটক্রান্তি রেখা থেকে সূর্য কিন্তু মকরক্রান্তি রেখার দিকে ধীরে ধীরে অগ্রসর হবে। এইভাবে সূর্য যখন উত্তর থেকে দক্ষিণে অগ্রসর হবে তখন সেটাকে বলা হয়, আপাতভাবে আমরা সূর্যকে দেখতে পাবো উত্তর থেকে দক্ষিণে, সেটাকে আমরা বলবো তখন থাকে দক্ষিণায়ন। এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম যে উত্তরায়ণ মানে উত্তর দিকে সূর্যের অগ্রগতি হবে, যেটা হচ্ছে মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখা থেকে, আর দক্ষিণায়নের ক্ষেত্রে কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার দিকে সূর্যের অগ্রগতি লক্ষ্য করা যায়। এরপর আমি তোমাদের সামনে তুলে ধরবো সুমেরু প্রভা এবং কুমেরু প্রভার বিষয় দুটি ভালো করে দেখো। মেরু অঞ্চলে যখন, মেরু অঞ্চল বলতে এই অঞ্চলগুলোকে বোঝাচ্ছে, সুমেরু বৃত্তরেখা এবং পার্শ্ববর্তী। মেরু অঞ্চলে যখন একটানা 6 মাস রাত বিরাজ করবে, 6 মাস রাত বিরাজ করবে মানে কি, সূর্যকে তখন সুমেরু অঞ্চলে যখন 6 মাস রাত বিরাজ করবে তখন দক্ষিণ গোলার্ধে সূর্য অবস্থান করবে, মানে কুমেরু অঞ্চলে। যখন সুমেরু অঞ্চলে একটানা 6 মাস রাত বিরাজ করবে তখন কী হচ্ছে রাতের আকাশে এক ধরনের রামধনুর মতো আলোর ছোটা লক্ষ্য করা যাবে, এটাকে সুমেরু অঞ্চলে বলা হয় সুমেরু প্রভা বা তোমার অরোরা বোরিওলিস বলা হয়ে থাকে, মনে রাখবে অরোরা বোরিওলিস বলা হয়ে থাকে। আবার কুমেরু অঞ্চলে যখন একটানা 6 মাস রাত্রি বিরাজ করবে তখন কুমেরু অঞ্চলে গভীর রাতের আকাশে যে আলো ছোটা দেখতে পারে সেটা হচ্ছে কুমেরু অঞ্চলে কুমেরু ছোটা বা কুমেরু প্রভা বলা হয়ে থাকে বা অরোরা অস্ট্রেলিস বলা হয়ে থাকে। আমি তোমাদের সামনে তিনটে বিষয় তুলে ধরলাম, নিশীথ সূর্যের দেশ, সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন এবং সেই সাথে তোমার সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা। আমি নোটটাও দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ। আমি তোমাদের সামনে নোটটাও তুলে ধরছি, সুন্দরভাবে লিখে নিও। আশা রাখছি পরিষ্কার তোমরা দেখতে পাবে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।